দর্শক, এবারই সবচেয়ে বড় সুযোগ অ্যান্টনি ক্যাসামেরো রিচার্লিসনকে ব্রাজিলের জার্সিতে ফিরিয়ে আনা, কেননা তারা বর্তমানে ক্লাবের হয়ে করে যাচ্ছে দুর্দান্ত পারফরম্যান্স। বিশেষ করে অ্যান্টনির কথা তো না বললেই নয়, প্রতিটা ম্যাচে যেন গুরুত্বপূর্ণ অবদানই রাখছে অ্যান্টনি। রিয়াল বেটিসে আসার পর থেকে অ্যান্টনি তার উজ্জ্বল ফর্মটি ফিরে পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড থাকাকালীন গেম টাইম না পাওয়ায় তাকে বিক্রি করে দেয়। এরপর নিজের যাত্রা শুরু করে লা লিগার দল রিয়াল বেটিসে এবং এখান থেকেই তার ক্যারিয়ারের প্রাইম টাইমটি শুরু হয়ে যায়। তবে গতবারে ডরিবাল জুনিয়র থাকাকালীন সময়ে অ্যান্টনিকে ব্রাজিল দলে ডাকেনি, কিন্তু এবার আর ডরিবাল জুনিয়র নেই। এবার যে কোচ আসুক না কেন, অ্যান্টনিকে যে কোনো মূল্যে ব্রাজিলে ডাকা উচিত, কেননা বর্তমানে ব্রাজিলে লেফট উইং অনেকই আছে, তবে ভালো একজন রাইট উইং বর্তমানে কেউ নেই। বর্তমানে ব্রাজিলে রাইট উইংয়ে খেলানো হয় রদ্রিগো এবং সাবিনহোদের, তবে তারা প্রকৃতপক্ষে হলো লেফট উইং। তাদের যদি ক্লাব লেভেলে লেফট উইংয়ে খেলা হয় তাহলে তারা আরো বেশি খেলতে পারে, তবে ভিনিসিয়াস জুনিয়রের কারণে তারা ওই জায়গায় খেলতে পারছে না। অন্যদিকে যদি আমরা অ্যান্টনির দিকে তাকাই তাহলে সে প্রকৃতপক্ষেই রাইট উইং, অর্থাৎ তার কোনো রকম ভাবে লেফট উইংয়ে আসার প্রয়োজন নেই। পরিশেষে ব্রাজিলে যদি অ্যান্টনি আসে তাহলে রাইট উইংটা একদম শক্ত হয়ে উঠবে ব্রাজিল দলের, যেহেতু বর্তমানে অ্যান্টনির প্রাইম টাইমটি চলছে। এছাড়াও কয়েকদিন যাবৎ ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত খেলছে ক্যাসামেরো। এবার যদি ব্রাজিলে ক্যাসামেরো আসতে পারে তাহলে মিডফিল্ড আরো শক্তিশালী হয়ে উঠবে। এছাড়াও ব্রাজিলে নাম্বার 9 পজিশনে বর্তমানে আছে ম্যাথিউস কুনহা। তার রিপ্লেসমেন্ট খুঁজতে হলে অবশ্যই আমাদের যেতে হবে রিচার্লিসনের কাছে। তাই এবারে নতুন কোচ অবশ্যই রিচার্লিসনকে ডাকতে পারে, অর্থাৎ পরিশেষে বলা যায় অ্যান্টনি, রিচার্লিসন এবং ক্যাসামেরো এই 3 তারকা ব্রাজিলে নতুনভাবে আবারও ইনক্লুড হতে পারে। এটি এবার সবচাইতে বড় সুযোগ, যেহেতু এবার ডরিবাল জুনিয়র নেই।